হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সকলে ভালো এবং সুস্থ থাকবেন। তো যাই হোক ভিয়াস, আজকে যে বিষয়খানা নিয়ে এসেছি আপনাদের মাঝে, অনেকজনই অনেককে ফোনও করেছেন এবং অনেকে মেসেজও করেছেন যে গুরুজি দূর থেকে একটি বান কাটানো বা কাছ থেকে বান কাটানো, বকাবকি বান কাটানো একটি মন্ত্র দেন। তো যারা আমাদের পুরোনো ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন চ্যানেলটা দেখছেন তাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লেগে থাকে তো কোনোটাই করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক ভিউয়ার্স, আজকে যে বিষয়খানা হচ্ছে সেটা হচ্ছে এটা দিয়ে আপনার 33 কোটি দেবদেবীর আপনারা বকাবকি এইটা দিয়ে আপনারা বান কাটতে পারবেন। তো কীভাবে কাটবেন কীভাবে কাটবেন না, ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ ফার্স্ট থেকে শেষ অবধি যদি না দেখেন এর কিছুই আপনারা বুঝতে পারবেন না। তখন না বুঝে না শুনে তাল দিলে এটা দিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজ হবে না। আর বকাবকি জিনিসটা এতই জিনিস যারা পুরোনা তান্ত্রিক কবিরাজ ভাইরা আছেন তারাই বুঝবেন যে বকাবকি কী জিনিস। তো যাই হোক, তো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে যে সে অবধি দেখতে থাকুন এবং এর নিয়মকানুন আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো মন্ত্র আমি একবারে উচ্চারণ করে দেব, দুবার উচ্চারণ করে দেব না। তো মন্ত্রটা আপনারা দেখে শুনে নিয়ে বুঝে শুনে কাজ করবেন। আর মন্ত্রখানা আপনাদের কোনো সিদ্ধি করতে হবে না, জাস্ট আপনারা মুখস্থ করে নিয়ে নেবেন, মুখস্থ করে নেওয়ার পরে এর কাজ শুরু করবেন। তো এর নিয়ম কারণ বা এর বিস্তারিত আমি ভিডিও শেষে বলবো, তা আগে আপনাদেরকে মন্ত্রটা বলে দিই, তারপর আপনাদেরকে বলি। তো দেখুন মন্ত্রটা হচ্ছে, কামরূপে কামাখ্যা দেবী আয় মা কামাখ্যা স্বর্গশালী মর আসনে করিয়া ভর উঠ রাম উঠ বলরাম নিতাই চৈতন্য রাহু গোসাই চণ্ডাল চলডালিনী আয় ওরে বগাবগি ডাকিনী যোগিনী রাক্ষস দানব ভূত পেদ আয় মা মহামায় অমুকের অঙ্গে যে মারসে কুজ্ঞান বগাবগি 33 কোটি দেবতার বান আল্লাহ নবীর হুঙ্কারে ভস্ম হয়ে যা দোহাই মনসা দোহাই বিশরী দোহাই বগাবগি। তো এটাই হচ্ছে মন্ত্রটা। তো দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে শুনে নিয়ে কাজ করবেন, দেখে শুনে নিয়ে কাজ করলে অবশ্যই কাজ হবে। তো ভিয়াস কয়েকটা কথা বলি, কয়েকটা কথা বললো নয়। যারা তন্ত্রমন্ত্র শিখার ইচ্ছে আছে বা থাকার ইচ্ছে যদি থাকে আপনাদের, বা জীবনে কিছু করার উন্নতি থাকে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে 5 জন ওস্তাদ রয়েছেন, আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখানো হবে। যদি শিখার কারো ইচ্ছা থাকে তা আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করবেন। তো যাই হোক, মন্ত্রখানা আরেকবার দিয়ে দিলাম, আপনারা দেখে নেন, দেখে শুনে নিয়ে কাজ করবেন। আর কেউ যদি কঠিন সমস্যার মধ্যে থেকে থাকেন তা তেনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়া কেউ যদি, অনেক তান্ত্রিক কবিরাজ ভাইরা আছেন যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে না, এছাড়া আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুড়িবিদ্যা ডায়েরিও রয়েছে, যদি কারো প্রয়োজন হয় তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে কথা বলি ভিউয়ার্স, কেউ যদি জিন পড়ি মক্কেল পড়ি কেউ করতে চান তেনারাও যোগাযোগ করতে পারেন। অনেক ভিউয়ার্সরা আছেন, অনেক গুণিকরা আছেন যে আগে বলছেন যে গুরুদেব আমার এই জিনিসটা কাজ হচ্ছে, এখনও কাজ হচ্ছে না। এইটা নিয়ে আপনাদেরকে আমি অনেকবারে বলেছি ভিউয়ার্স, যে আপনারা পার্সোনালভাবে আপনারা যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে হোক, বা যারা ইন্ডিয়া থাকবে লোকাল কল করবেন, আর যারা বাইরে থেকে কল করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করতে পারেন। কিন্তু ভিউয়ার্স আমারও কতগুলো সমস্যা থাকে, আমার কতগুলো কাজের জন্য বাইরেতে থাকতে হয়, এই জন্য আপনারা কল করবেন। যদি একবার কল করে না ওঠাই, আপনারা কিছুক্ষণ বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে কল করবেন, ওপেনে আপনাদের কলটা রিসিভ করানো হবে। তো যাই হোক ভিউয়ার্স, এটা কি থেকে কি করবেন, এটার নিয়মকানুন একটাই। এটার নিয়মকানুন হচ্ছে যে যখন যদি আপনি ধরুন দূর থেকে কাউরে আপনি বান কাটাতে যাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে করতে হবে মাটির মধ্যে একটা বগির ছবি রাখতে হবে এবং মাঝখানটায় একটু গ্যাপ রাখতে হবে, অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা জায়গা রাখতে হবে। আবারও বলছি, আপনি যে কোনো সাইটে আপনি রাখতে পারেন, তবে এটা করতে হবে শনিবার মঙ্গলবার ঠিক আপনাকে দুপুর 12টার দিকে করতে হবে। শনিবার মঙ্গলবার ঠিক দুপুর 12টার সময় আপনি পূর্বমুখী হয়ে বসবেন এবং বগাবগিটা আপনি এমন সাইডে রাখবেন, একটা ডাইনে একটা বাঁয়ে রাখবেন, মাঝখানটা একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে ওই মাঝখানটায় যারা আপনি বান কাটবেন দূর থেকে, যাকে বান মেরেছে, যাকে দূর থেকে আপনি কাটতে চাচ্ছেন, তার ছবিটা ওখানে আঁকতে হবে। এবার ছবিটা আঁকার পরে এই ছবির বুকের উপর আর বগাবগির যে 2 পায়ের আছে, 2 পায়ের মাঝখানে তার নামটা লিখতে হবে, যে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক। যারা আমাদের পুরোনো ভিউয়ার্স আছে তারা হয়তো জানবেন, ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লাগে, মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম লাগে। তো যদি আপনি কোনো ধরুন কোনো মেয়েকে বান মেরেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, মায়ের নামটা আগে দিবেন, তারপর ওর নামটা ওখানে দিবেন। ডাইনে বাঁয়ে দুটা বগাবগিরে আপনি পায়ের মাঝখানটার নামটা আপনাকে লিখতে হবে এবং যে ছবিটা আপনি আঁকবেন, যদি মেয়ে হয় মেয়ের ছবি আঁকবেন, ছেলে হলে ছেলের ছবি আঁকবেন। এরপর ছবি আঁকানোর পর আপনি যেটা করবেন, ছবি আঁকানোর পর আপনাকে যেটা আরেকটা নিতে হবে, ডালিম গাছ তো সবাই চেনেন, যদি ডালিম গাছ চিনতে না পারেন আপনারা নেটে চার্জ দিবেন, অবশ্যই ওখানে পেয়ে যাবেন। তো নেট থেকে আপনি ওখানে দেখে, বা ডালিম যারা সবাই চিনেন,
তো ওখান থেকে আপনি ওই ডালিম খানিকটা নেবেন, 1 থেকে 1.5 হাতের মতন নেবেন, নিয়ে আজকের দেওয়া যে মন্ত্রখানা আছে সেই মন্ত্রখানা আপনি কি করবেন, ওই যে বগাবগি ছবিটা যে থাকবে এই বগাবগি ছবিটাতে আপনি ডাইনে একবার দিবেন, একবার পাট করে একটা বাড়ি মারবেন, আবার বামে যে আপনি বগাবগি যে ছবিটা রাখছেন সেখানে আপনাকে আরেকবার পাট করে আর একটা বাড়ি দিতে হবে। এইভাবে আপনাকে ডাইনে বামে দুটোতে আপনাকে এটাতে 7 বার বাড়ি দিতে হবে, ওখানে 7 বার বাড়ি দিতে হবে, এবং লাস্ট 3 বার যে ছবিটা আপনি আঁকলেন ওই ছবিটাতে 3 বার পাট করে 3টা বাড়ি দিতে হবে। হয়তো আপনারা বুঝতে পারেন নাই, আরব গান আপনাদেরকে বুঝা বলি। পূর্ব দিকে শনিবার মঙ্গলবার 12টার দিকে বসবেন, 12টার দিকে বসার পর ডাইনে বামে একটা বগাবগির ছবি রাখবেন, একটা ছেলের ছবি, একটা মেয়ের ছবি, অর্থাৎ বগাবগি যদি না চিনেন একটা ছেলের ছবি হবে, একটা মেয়ের ছবি হবে। আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তো আমার সাথে পরে যোগাযোগ করবেন। তো রাখার পর 2 পায়ের মাঝখানটায় বগাবগির ছবির নামটা লিখবেন যার বান কাটতে যাচ্ছেন। আর মূলত কথা হচ্ছে যে তার প্রতিচ্ছবিটা ওখানে আঁকবেন, আঁকার পর তার বুকের উপর নামটা লিখবেন, যে নামগুলো লিখেছেন ঠিক সেটা নামে ওখানে লিখতে হবে। এবং লেখার পরে যে ডাইনি যে বোগাটা থাকবে সেখানে আপনি বোগা হোক বগি হোক সেখানে 7 বার পাঠ, মানে এখানে একবার পাঠ করে আপনি বোগার ছবি একবারে একটা বাড়ি দিবেন, আবার একবার পাঠ করে বগির ছবি একবার একটা দিবেন, আবার একটা বোগার ছবি, আবার একটা বগির ছবি। এইভাবে মূলত হচ্ছে একটাতে 7 বার করে হবে। আর লাস্টে শেষে ওই যে ছবিটা আপনি আঁকছেন ওই ছবিটা 3 বার পাঠ করে 3টা বাড়ি মারবেন। বাড়ি মারার পরে আপনি 10 থেকে 15 মিনিট পরে ওখানে খবর নিয়ে দেখেন ওই রুগী অনেক সুস্থ হয়ে গেছে। আপনারা কাজ করুন, কাজ না করলে এটা কিছু বুঝতে পারবেন না। যদি ভালো লাগে বিশ্বাস থাকে কাজ করবেন, যদি ভালো না লাগে বিশ্বাস না থাকে এগুলো করতে যাবেন না, কোনোটা কোনো কাজে হবে না। তো সব থেকে হচ্ছে বিশ্বাস, আপনারা যেভাবে বললাম সেভাবে করেন। আর কাজ থেকে যদি করতে চান তা আপনাকে 3 ঘাটের জল নিয়ে আসতে হবে এবং তুলসীর পাতা দিয়ে মন্ত্রখানা 7 বার পাঠ করে 7টা ফু দিতে হবে, দিয়ে সেই জলখানা 3 দিন তাকে খাইয়ে দেন, আবার 3 দিন তাকে চান করিয়ে দেন, তো অটোমেটিক এটা সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হয় তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবারও বলছি ভিয়াস, কেউ যদি তন্ত্রমন্ত্র শিখার ইচ্ছা থাকে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি যদি শিখার ইচ্ছা না থাকে তো কোনো সমস্যা নেই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর ভিডিওখানা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি না ভালো লেগে থাকে তো কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বলছি না যে আপনি আমার ভিডিওগুলো দেখেন। যদি আমার এই যারা তন্ত্রমন্ত্র জগতে যারা বুঝে, যাদের জ্ঞানী গুণী লোক আছেন তারা বুঝবেন যে কী জিনিসগুলো দিচ্ছি, সেটা আপনাদের কাছে বিচার। আপনি এটা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর 5টা মানুষের মাঝে শেয়ার করে দেবেন যেন তেনার উপকার হয়। তো যাই হোক ভিউয়ার্স, আর বেশি কিছু বলবো না, আর বেশি কিছু বকরও করবো না। যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, বুঝতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে। অনেক ভিউয়াররা বলেন যে গুরুদেব নাম্বার পাচ্ছি না। তো আপনারা যারা এইরকম কমেন্ট বা যারা এরকম মেসেজ করেন তাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো যে আপনারা তাহলে আমার ভিডিওই দেখেন। আপনি যদি ভিডিও দেখতেন তাহলে এইসব কমেন্ট বা নাম্বার আপনারা চাইতেন না। কম বেশি প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আপনাকে কলও করতে পারেন। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি ভিয়াস, এটা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, কারণ এগুলো বকাবকি জিনিস। এগুলো সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। যদি ভালো লাগে তো করবেন, না লাগলে করতে যাবেন না, কারণ বকাবকি জিনিসটা খুবই, যে যতটুকু ভালো ততটুকু খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।